হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? ফ্রেন্ড, আশা করছি সবাই ভালোই আছো। ফ্রেন্ড, আজকে আমি দেখো তোমাদের সাথে শেয়ার করবো একটা নিরামিষ চিড়ের রেসিপি। নিরামিষ চিড়ের রেসিপিটা করার জন্য আমি আলু নিয়েছি, আর গাজর, আর অড়হর ডাল নিয়েছি 2 টেবিল স্পুন, আর গ্রেট করা নারকেল নিয়েছি 3 টেবিল স্পুন। তার সাথে নিয়ে ফোড়নের জন্য নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা, সর্ষে নিয়েছি 1 টিস্পুন, আর জিরে নিয়েছি 1/2 টিস্পুন, আর তার সাথে নিয়ে নিয়েছি 3 থেকে 4টে কারি পাতার ব্রাঞ্চ। এবার চিড়েগুলোকে নেবে। আমি এখানে 2 কাপ মতন চিড়ে নিয়েছি। চিড়েগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে চিড়েগুলোকে 2 দিন ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবে। পাতলা চিড়েটা নেবে না, এক্ষেত্রে কিন্তু ভারী চিড়েটা নেবে। পাতলাও চিড়ে পাওয়া যায়, মোটা চিড়ে পাওয়া যায়, সেই মোটা চিড়েটাই নেবে। পাতলা চিড়ে দিলে এটা কিন্তু এতটা ঝরঝর হবে না, কাদা কাদা হয়ে যাবে। এবার কড়াইয়ের মধ্যে তেল নিয়েছি 2 টেবিল স্পুন। তেলের টা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নগুলো দিয়ে দেবো। তার সাথে দিয়ে দিচ্ছি কারি পাতা, সর্ষে, গোটা জিরে, আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়েছিলাম, তারপরে দিয়েছি কারি পাতা। এরপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন অড়হর ডাল। 2 টেবিল স্পুন অড়হর ডাল দিয়ে এটাকে ডালটাকে ভালো করে ভেজে নেবো। ডালটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে অ্যাড করে দেব ডুমো ডুমো করে কেটে রাখা, মানে স্কোয়ার করে কেটে রাখা আলু। মিডিয়াম সাইজের আমি একটা আলু নিয়েছি। আলুটাকে দিয়ে হালকা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে অ্যাড করে দেব কিউব করে কেটে রাখা গাজর। গাজরও নিয়েছি আমি এখানে একটা। তোমরা কিন্তু চাইলে গাজরের পরিমাণটা একটু কমিয়ে দিতেও পারো। এবার দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। সবজিগুলোকে, আলু আর গাজরটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব টেস্ট অনুযায়ী লবণ। লবণটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। দিয়ে এটা ভালো করে ভেজে নেবে। তারপরে এর মধ্যে অ্যাড করে দেব চিনেবাদাম। চিনেবাদাম দিয়ে এটাকে ভালো করে বাদামগুলোকে ভেজে নাও। বাদামগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 3 চামচ গ্রেট করা নারকেল। 3 চামচ গ্রেট করা নারকেল দিয়ে নারকেলটাকে কিন্তু খুব লাল করে ভাজবে না, হালকা ভেজে নেবে। ভেজে নিয়ে এবার এর মধ্যে অ্যাড করে দেবো জল ঝরানো চিড়েগুলো। জল ঝরানো চিড়েগুলোকে দিয়ে এগুলোকে ভালো করে মিক্সড করে নাও। জল ঝরানো চিড়ে দিয়ে ভালো করে মিক্সড করা হয়ে গেলে তার মধ্যে অ্যাড করে দেবো নামানোর আগে 1.5 টেবিল স্পুন চিনি। চিনি দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে চিনিটাকে গলতে দাও। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের নিরামিষ চিড়ের রেসিপি। আর সবাইকে বলবো, আমার রেসিপিগুলো যদি ভালো লাগে সবাই আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে। থ্যাংক ইউ সবাইকে সাথে থাকার জন্য।